আসসালামু আলাইকুম। সবাই এক এক করে আসতে থাকো। আলহামদুলিল্লাহ আমরা আবার লাইভে তোমাদের সামনে। সবাই একটু শেয়ার করে দাও যাতে করে সবাই জয়েন করতে পারে। হুম, 11:03 বেজে গেছে। কাইন্ডলি লেখা দেখা যায় কিনা আজকে সেটা বলো। তো আজকে টপিক হচ্ছে তোমরা জানো যে আইডিয়াল গ্যাস। তো তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে জানাও। আর সবাই অবশ্যই বাসায় থাকবে এবং সবাই সাবধান অবলম্বন করবে। আর সবাই আল্লাহকে বেশি স্মরণ করবে, কারণ এখন যে অবস্থা প্রতিনিয়ত আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর কাছে পানা যেতে হবে। ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু আমাকে কাইন্ডলি আমাকে জানাও। নাফিস ফুয়াস, ওয়ালাইকুম আসসালাম। তো আসসালামু আলাইকুম, আমরা দেরি না করে শুরু করে যাচ্ছি আমাদের আজকে লাইভ ক্লাস। আমাদের চ্যাপ্টার হচ্ছে আইডিয়াল গ্যাস। আশিক হোসেন ক্লিয়ার। তো আইডিয়াল গ্যাসকে আমরা তিনটা পার্টে ডিভাইড করতে পারি। চলো, এই চ্যাপ্টারে তিনটা পার্ট। ওকে, তো পার্ট 1 এ কি আছে দেখো। পার্ট 1, পার্ট 2 এন্ড পার্ট 3। ওকে, পার্ট 1 এ হচ্ছে আদর্শ গ্যাস মানে আইডিয়াল গ্যাস। গ্যাস যেমন বলতে বয়েলের সূত্র, বয়েল, চার্লস, হ্যাঁ, তারপর হচ্ছে চাপের সূত্র। এই সূত্রগুলো মূলত এখানে আছে, বয়েল, চার্লস, চাপের সূত্রগুলো। আর পার্ট 2 তে হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব। গতিতত্ত্ব মানে কাইনেটিক্স অফ গ্যাস। আর পার্ট 3 তে হচ্ছে হাইগ্রোমেট্রি, তার মানে হচ্ছে আর্দ্রতা মিতি। আর্দ্রতা মিতি। ওকে, গতিতত্ত্ব পার্ট 3 তে হচ্ছে হাইগ্রোমেট্রি ও আর্দ্রতা মিতি। ওয়ালাইকুম আসসালাম। তো এই চ্যাপ্টারের তিনটা পার্ট। তো আমরা হচ্ছে আজকে আমরা মূলত হচ্ছে এই পার্টে কথা বলবো, কারণ অনেকে হয়তো এইটা ভালো এখনো জানো না। তো
তা আমরা ধরে নিলাম তোমরা এই চ্যাপ্টারে একদম কিছুই পারো না, সেইভাবে আমি প্রথমে এইটা পড়াবো, এরপরে লাইভ ক্লাস হয়তো এইটা পড়াবো, এর পরবর্তীতে লাইভ ক্লাসে এইটা নিয়ে আমরা ডিসকাস করব। তো ধারাবাহিকভাবে আমরা লাইভ ক্লাস চলবে। তোমরা জানো অলরেডি যে আমাদের শনি সোম এই ঠিক 11টার সময় আমরা ফিজিক্স লাইভ ক্লাসে আসবো, আর হচ্ছে তোমার রবি আর মঙ্গল হচ্ছে হায়ার ম্যাথ, প্রতিদিন হচ্ছে সকাল 11টার সময়। তো নেক্সট হায়ার ম্যাথ ক্লাসে হচ্ছে আমরা কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জটিল সংখ্যা পড়াবো। দ্যাট মিন্স কালকে হচ্ছে আমরা হায়ার ম্যাথের জটিল সংখ্যা ডিসকাস করব। তো আজকে হচ্ছে আমাদের পার্ট 1 আদর্শ গ্যাস কি জিনিস, তারপর হচ্ছে বয়েল চার্লস এই সূত্রগুলো নিয়ে আমরা ডিসকাস করব, এবং আশা করি এখান থেকে একটা সৃজনশীল প্র্যাকটিস করার আমরা ট্রাই করব। তাহলে চলো আমরা শুরু করি। তো সবাই তোমরা অবশ্যই খাতা কলম ক্যালকুলেটর নিয়ে বসো, যাতে করে তোমরা লিখতে পারো, ঠিক আছে? সবাই খাতা কলম নিয়ে শুরু করো, যাতে করে আমি যা বলি তোমরা তা লিখতে পারো। ওকে, তো আমরা দেরি না করে শুরু করি। তো পার্ট 1 আমরা পড়াচ্ছি এখন। পার্ট 1 প্রথম দেখো আইডিয়াল গ্যাস জিনিসটা আসলে কি। আসলে আইডিয়াল মানুষ যেমন বাস্তবে পাওয়া যায় না, মানে একদম ভালো মানুষ খাঁটি মানুষ পাওয়া যায় না, ঠিক একই ভাবে বলছে যেরকম আইডিয়াল গ্যাসও বাস্তবে পাওয়া যায় না। তো প্রথমে জেনে নেওয়া যায় আইডিয়াল গ্যাস কি। হোয়াট ইজ আইডিয়াল গ্যাস এন্ড হোয়াট ইজ রিয়েল গ্যাস। ওকে, যে আইডিয়াল গ্যাস মানে হচ্ছে যে সমস্ত গ্যাস সমূহ বয়েলের সূত্র, বয়েলস ল এন্ড চার্লস ল, চার্লস এবং বয়েলের ল যারা ফুলফিল করে, যারা স্যাটিসফাই করে এট এভরি টেম্পারেচার এভরি প্রেসার, যে সমস্ত গ্যাস সমূহ সমস্ত তাপমাত্রা ও চাপে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র মেনে চলে। শুধু তাই নয়, এটা হচ্ছে একটা কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন হচ্ছে তারা হচ্ছে গ্যাসের গতি তথ্য মেনে চলবে। গ্যাসের এই কথা অনেকে বলো না, গ্যাসের গতি তথ্য মেনে চলবে। গতি তথ্য মানে কি? কাইনেটিক থিওরি of gas, they will follow। তারা ফলো করবে হচ্ছে কি দুইটা কন্ডিশন তারা ফুলফিল করবে। বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলবে তারা সমস্ত তাপমাত্রা ও চাপে। আর 2 নম্বর কি, যে তোমার হচ্ছে কাইনেটিক্স থিওরি মেনে চলবে। কখন মেনে চলবে? সমস্ত যে কোনো তাপমাত্রা ও চাপে, at any pressure and temperature। তাদেরকে বলা হচ্ছে কি আইডিয়াল গ্যাস। আর যারা মেনে চলে না তারা কি রিয়েল গ্যাস বা বাস্তব গ্যাস। they don't follow these two condition। তারা এই দুটো কন্ডিশন কি তারা ফলো করে না, ঠিক আছে? এখন কন্ডিশন হচ্ছে দেখো, মানুষ কিন্তু নরমালি ভালো না, বাট সে যদি বেকায়দা পড়ে, ধরো চাপে পড়ে যায়, তখন অনেক সময় কিন্তু ভালো আচরণ করতে শুরু করে দেয়। ঠিক একই ভাবে দেখো এই রিয়েল গ্যাস যদি তুমি অনেক দেখো, রিয়েল গ্যাস কখনো কখনো কি আইডিয়াল গ্যাসের মতো আচরণ করতে শুরু করে। সেটা কখন দেখো, অতি নিম্ন চাপে ও উচ্চ তাপমাত্রায়। দেখো রিয়েল গ্যাস কখনো কখনো তোমার কি আইডিয়াল গ্যাস হিসেবে বিহেভ করে কখন? অতি নিম্ন চাপে ও উচ্চ তাপমাত্রায়। এই দেখো নিম্ন চাপ ও উচ্চ তাপমাত্রায় তোমার যে কোনো একটা মুখস্থ রাখবা, দুইটা মুখস্থ রাখলে ভুলে যাবা, ঠিক আছে?
তো কাইন্ডলি তোমরা একটু সবাই শেয়ার করে দাও যাতে করে সবাই বাকিরা জয়েন করতে পারে। তোমরা একটু সবাই শেয়ার করে দাও যাতে বাকিরা সবাই জয়েন করতে পারে। ওকে, তো আমরা আইডিয়াল গ্যাস আর রিয়েল গ্যাস চিনলাম। তো আমরা আইডিয়াল গ্যাসে বলছি যে বয়েলস, চার্লস সূত্র। চলো জেনে নেওয়া যাক এই সূত্রগুলা। তো বয়েলের সূত্র কি, চার্লসের সূত্র কি, আর এটা হচ্ছে প্রেসারের সূত্র কি। দেখো এই চ্যাপ্টারে হচ্ছে আমাদের ভেরিয়েবল হচ্ছে তিনটা, পি, ভি, টি। ঠিক আছে, এই আরেকটা হচ্ছে কি মাস বা ডাব্লিউ বা এম। একটা গ্যাসের নরমালি হচ্ছে আমরা তিনটা নিয়ে ডিসকাস করি, একটা হচ্ছে কি প্রেসার, ভলিউম, টেম্পারেচার। এই তিনটা হচ্ছে তার কি ভেরিয়েবল। এগুলো ধরো দুইটা দেওয়া থাকে, একটা বের করতে বলা হয়। তো এগুলো হচ্ছে কি আমাদের কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক পিভিটি। আর একটা থাকতে পারে তোমার গ্যাসের হচ্ছে কি মাস বা ভর, যা কিনা এম দিয়েও ডিনোট করা হয় আবার ডাব্লিউ দিয়েও ডিনোট করা হয়। তাহলে চলো আমরা এই সূত্রগুলো জেনে নেই। তো প্রথম হচ্ছে বয়েলস ল। বয়েলস ল, দেখো বয়েল জিনিসটা আমরা কি, আমরা তো বয়েল কোন জিনিস ফুটানো বুঝি না, ফুটানো, বয়েলিং মানে ফুটানো। তো বয়েলিং মানে ফুটানো, ফুটানোর সাথে কি রিলেশন আছে বলো তো? ফুটানোর সাথে টেম্পারেচার রিলেশন আছে। দেখো বয়েল মানে ফুটানো, তো ফুটানোর সাথে হচ্ছে কি রিলেশন আছে বলো তো? টেম্পারেচার। তাই এই বয়েলস লতে টেম্পারেচার কি রাখতে হবে? ফিক্স রাখতে হবে। এটা মনে রাখার টেকনিক যে বয়েলের সূত্রে তোমাকে অবশ্যই টেম্পারেচার কি রাখতে হবে বলো তো? ফিক্স রাখতে হবে। ওকে, টেম্পারেচার যদি ফিক্স রাখো, বাকি কে রইলো বলো? বাকি রইলো এই দুইটা না? তাহলে বলো আয়তন আর প্রেসার মধ্যে রিলেশন কি? আয়তন বাড়লে কি প্রেসার বাড়বে না কমবে? খুব সিম্পলি বলা যায় যে আয়তন রিলেশন দুটো কি ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমরা লিখতে পারি যে বয়েল সূত্র হচ্ছে V is inversely proportional of কি প্রেসার, অর্থাৎ চাপের কি ব্যস্তানুপাতিক কোনটা? গ্যাসের আয়তন। তো বয়েলের সূত্র হয়ে গেল। দুই নম্বর হচ্ছে যখন কি ফিক্স বলতো? টি স্থির বা ফিক্সড। দুই নম্বর সূত্র হচ্ছে চার্লস ল। চার্লস ল, দেখো চার্লস ল। এই চা প্রথম অক্ষর কি? চা। এই চা থেকে আমরা কি নিয়ে আসতে পারি? চাপ। কি নিয়ে আসতে পারি? চাপ। তো এই ফর্মুলায় চাপ কি থাকবে বলতো? ফিক্স থাকবে। তুমি এটা এইভাবে মনে রাখবা যে এই ফর্মুলায় কি প্রেসার উইল বি ফিক্সড। ওকে, ক্লিয়ার না? হ্যাঁ, তাহসিনা আলম, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। চার্লস ল, চার্লস চাপ যদি ফিক্স থাকে তাহলে কোনটা বাকি থাকবে? দেখো এই দুইটা না? এই দুটো কি বলতো? এই দুটো হচ্ছে কি আয়তন কি টেম্পারেচার কি বলতো? টেম্পারেচার কি ডিরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ কি সমানুপাতিক। আরেকটা সূত্র কি বলতো? আরেকটা ফর্মুলা কি? প্রেসার ল, ল অফ প্রেসার। চাপীয় সূত্র কি বলা হয় বলতো? চাপীয় সূত্র। ওকে, তো চাপীয় সূত্র মানে চাপের সাথে রিলেশন। চাপের সাথে রিলেশন কার বলতো? কি কার সাথে হতে পারে? টেম্পারেচার হতে পারে, আবার ভলিউম হতে পারে। বাট এটা হচ্ছে চাপের সাথে হচ্ছে কি দেখো টেম্পারেচার কি সমানুপাতিক। এই তিনটা ফর্মুলা। ঠিক আছে, এখন যদি আমি এই দুটোকে কম্বাইন করি, দেখো কম্বাইন করলে আমি কি লিখতে পারি? আই ক্যান রাইট PV ইকুয়াল টু হচ্ছে কি দেখো তো
পিবি সমান সমান কি লিখতে পারি আমি তো বলো তো কি লিখতে পারি কেটি লিখতে পারি ওকে এখন দেখো কে হচ্ছে কি এটা কনস্ট্যান্ট তোমরা জানো কে কি এটা কনস্ট্যান্ট দেন যদি এটা আমরা কি নিয়ে ডিসকাস করতেছি গ্যাস নিয়ে তো গ্যাসের জন্য একটা স্পেসিফিক থাকতে পারে না বলো তো এটা নির্দিষ্ট কোনো কি ধ্রুবক থাকতে পারে যা কিনা হচ্ছে আর তো পিবি সমান সমান হচ্ছে কি আরটি তো এই যত ফর্মুলা আমরা বলছি আমরা কি বলছি সব সময় দেখো সবগুলা ফর্মুলা কিন্তু অবশ্যই তোমার কি থাকতে বলো তো মাস কি থাকতে হবে ফিক্স থাকতে হবে অর্থাৎ নির্দিষ্ট ভরের সবগুলো তোমাকে বলতে হবে নির্দিষ্ট ভরের অর্থাৎ ভর সব সময় কি থাকবে ফিক্স থাকবে তো এটা হচ্ছে একটা মাত্র মলিকুলের জন্য যদি মলিকুল কি হয় n নাম্বার হয় তাহলে সিম্পলি আমি কি n দিয়ে মাল্টিপ্লাই করব nRT এটা হচ্ছে কি n মোলের জন্য n মোলের জন্য আর এটা হচ্ছে একটি মোলের জন্য একটি মোলের জন্য বা এক মোলের জন্য আমরা লিখতে পারি এক মোলের জন্য ঠিক আছে তো মোল জিনিসটা কি মোল হচ্ছে তোমরা কেমিস্ট্রিতে অনেক ভালো করে পড়েছো মোল জিনিসটা কি n কে আমরা কিভাবে বের করতে পারি সেটা আমরা বলবো ঠিক আছে তো এই গ্যাসের ধ্রুবক একটা কি হচ্ছে আর আরেকটা গ্যাসের ধ্রুবক আছে বলো তো তোমরা কি গ্যাসের আরেকটা ধ্রুবক আছে যা কিনা কি দিয়ে প্রকাশ করা হয় এবং এই দুটোর সাথে রিলেশনটা কি তোমরা কমেন্টে লিখে দাও গ্যাসে যে আরেকটা ধ্রুবক আছে তার নাম লিখো এবং ওইটার সাথে আর এর ডিফারেন্সটা কি সেটা বলো মাশরাফি আব্দুল্লাহ সো আমাকে বলো যে গ্যাসের যে আরেকটা ধ্রুবক আছে তার নাম কি দেখো আমরা কিন্তু গ্যাসে একটা ধ্রুবক লিখছি আর গ্যাসে আরেকটা ধ্রুবক আছে তার নাম তোমরা বলো কমেন্টে গ্যাসে যে আরেকটা ধ্রুবক আছে বা কনস্ট্যান্ট আছে তার নাম লিখো এই যারা বলতেছো আমার স্ক্রিন ক্লিয়ার না এটা দুইটা কারণে হতে পারে হয় তোমার নেট স্লো অথবা আমার নেট স্লো তো নেট স্লোর জন্য আমি দেখো আগে কিন্তু আমি ক্লাস রাত্রে নিতাম তো এখন সকালে নিচ্ছি তো আমরা যে আরো সকালে শুরু করতে পারতাম নেট স্পিড আরো ভালো পেতাম ধরো সকাল 9টা 10টা বাট তোমরা অনেকে দেরিতে উঠো ঘুম থেকে তাই আমি নিতে পারতেছি না অনেকে বলছে লেখা বোঝা যাচ্ছে না রিফাত ছাড়ে আরেকটু হ্যাঁ যাদের বাসায় নেট স্পিড ভালো তারা হয়তো ভালো দেখতেছো তো আমার কোশ্চেন হচ্ছে গ্যাসের একটা ধ্রুবক হচ্ছে কি আর আরেকটা ধ্রুবক হচ্ছে কে কে এই কে কে কি বলা হয় দেখো কে কে কি বলা হয় আর কে কি বলা হয় এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি গ্যাসের দুইটা ধ্রুবক আছে একটা হচ্ছে আর একটা হচ্ছে কে এই দুটোর মধ্যে পার্থক্য আমাকে বলো দেখো আমি যদি লিখি ই সমান সমান গতিশক্তি সমান সমান 2/3 nRT এটাও হইতে পারে আবার হইতে পারে ই সমান সমান 3/2 kT এই কেটা কি জিনিস এটাও কিন্তু গ্যাস ধ্রুবক গ্যাস কনস্ট্যান্ট এটাও গ্যাস কনস্ট্যান্ট বাট হোয়াট ইজ দ্য অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কি আমার ডিফারেন্সটা তোমরা কমেন্টে জানাও যে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি কোনটা কখন আমরা ইউজ করব তোমরা আমাকে এই কে আর এর ডিফারেন্স বলো দেখো আর হচ্ছে প্রতি মোলের
গ্যাস ধ্রুবক, মানে মোল নিয়ে আসলে হচ্ছে আর ইউজ করতে হবে, আর কে কি প্রতি অনুর গ্যাস ধ্রুবক। অণু মানে হচ্ছে মলিকুল, যারা ইংলিশ ভার্সন তাদের জন্য আমি লিখতেছি অণু মানে হচ্ছে মলিকুল। তো তাহলে কে কি, কে হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট পার মলিকুল, আর হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট পার মোল। তো তোমরা ভ্যালু জানো অলরেডি, কারণ আর এর ভ্যালু হচ্ছে 8.316, বা কোন বইতে লেখা 8.314 অথবা 8.0821। এটা আমাদের লাগবে না, এটা হচ্ছে লিটার এটিএম প্রেসার ইউনিটে, এই একক আমাদের লাগে না, আমাদের হচ্ছে এইটা আমরা ইউজ করব এসআই ইউনিট। এসআই ইউনিট আমরা সবসময় ব্যবহার করব। হ্যাঁ শাহরিয়া রাকিব ঠিক আছে। হ্যাঁ অণুর সংখ্যা যদি নাম্বার বলা হয়, নাম্বার অফ মোল, অর্থাৎ নাম্বার অফ মোল যদি তোমাকে বলা হয়, নাম্বার অফ কি গ্যাস, গ্যাস কয়টা গ্যাস আছে তোমার নাম্বার বলা হয়। আর এটা কখন ইউজ করবা, ধরো তোমাকে যদি বলা হয়, ধরো পরিমাণ বলা হয়, অ্যামাউন্ট, পরিমাণ, তাহলে তোমাকে বলা হলো 10 কেজি অক্সিজেনের গতিশক্তি বের করো, তখন তুমি এটা ইউজ করবা। আর তোমাকে বলা হয় 10টি অণুর কি বের করো বলো তো, গতিশক্তি নির্ণয় করো, তখন হচ্ছে তুমি এটা ইউজ করবা। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ আমি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা ছেড়ে দিব, ওইখান থেকে তোমরা ভালো করে দেখতে পারবা। যারা ক্লিয়ার দেখতেছো না তাদের জন্য বলতেছি। আচ্ছা, তো আমরা যদি এই ফর্মুলাগুলা কম্বাইন করি, তাহলে আমরা কি লিখতে পারবো, দেখো আমরা লিখতে পারবো হচ্ছে P1 V1 বাই T1 ইকুয়াল টু হচ্ছে P2 V2 বাই T2। ওকে, কোনগুলো ফর্মুলা কম্বাইন করে, ওই যে একটু আগে যে ফর্মুলা লিখছি আমরা বয়েলস চার্লস ফর্মুলা, সেগুলো যদি আমরা কম্বাইন করি তখন আমরা এই সূত্র লিখতে পারবো। এই সূত্রের একটা বৈশিষ্ট্য দেখো, যদি তোমার ফর্মুলায় বলা হয় প্রেসার কি সেম থাকবে, স্থির থাকবে বা ফিক্স থাকবে, তখন তুমি প্রেসার লিখবা না, প্রেসারকে বাদ দিয়ে ফর্মুলা লিখবা, তখন ফর্মুলা হবে এমন। যদি তোমার কোশ্চেনে দেওয়া থাকে টেম্পারেচার ফিক্সড, তখন তোমার ফর্মুলা হবে এমনটা, P1 V1 ইকুয়াল টু হচ্ছে P2 V2, দেন ফর্মুলা উইল বি লাইক দিস। ওকে, এখন মানে যেইটা তোমার স্থির বলবে বা যার আলোচনা থাকবে না, তাকে তুমি ফর্মুলা লিখবা না। ওকে, এখন এটা কার সাথে দেখ রিলেশন, চাপ, আয়তন আর কি টেম্পারেচার। বাট আমি যদি এখানে ডেনসিটি নিয়ে আসি, ডেনসিটি ঘনত্ব, তখন আমি কি লিখবো, তোমরা জানো, আমরা জানি P সমান সমান কি, রো সমান সমান কি, দেখো M বাই V না, এটা আমরা জানি না, রো সমান সমান M বাই V। হ্যাঁ, আমরা জানি কি এই ফর্মুলা, সমস্ত ফর্মুলার জন্য কি M কিন্তু ফিক্সড, M কে আমরা চেঞ্জ করতে পারবো না, তাই না? তাহলে এখানে আমরা কি লিখতে পারি, দেখো আমরা কিন্তু V এর রিলেশন লিখতে পারি, V1 সমান সমান লিখতে পারি কি, দেখো তো M বাই রো 1। আবার এটা কি V2 সমান সমান কি M বাই V2। তো এই ভ্যালু যদি আমরা এখানে বসিয়ে দেই, তাহলে দেখো আমাদের কিন্তু কি কি চলে যাবে, দেখো তখন এই ফর্মুলা হবে P1 বাই D1 T1, P2 সমান সমান D2 T2, D মানে ঘনত্ব, রো মানে ঘনত্ব, বা তোমরা যদি এটা কিভাবে লেখো তাও লিখতে পারো P1 রো 1 T1, P2 রো 2 T2, একই কথা। অর্থাৎ যদি আমি ঘনত্ব নিয়ে আসি তখন ফর্মুলা হবে এমন, আর যদি ঘনত্ব না থাকে তখন ফর্মুলা হচ্ছে এমন। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো।
হ্যাঁ, শাহরিয়ার সাকিব, আমার নাম যে মুহাম্মদ আব্দুল্লাহ এনায়েত, এই নামে তুমি আমার চ্যানেল খুঁজে পাবে। তো এই ফর্মুলাগুলো অনেক বেশি লাগবে আমাদের। এখন যদি আমরা একটু গ্রাফ নিয়ে ডিসকাস করি ধরো, তাহলে গ্রাফ কেমন হবে? গ্রাফ নিয়ে তোমাদের প্রায় প্রবলেম থাকে, তাই আমি গ্রাফ নিয়ে একটু ডিসকাস করব। যে প্রথম ফর্মুলা ছিল কি, বয়েলের সূত্র ছিল, বয়েলের সূত্র। দেখো বয়েলের সূত্র আমরা কি লিখছিলাম মনে আছে? যে v is কি বলতো 1/p, মানে এই p আর এটা কি ব্যস্তানুপাতিক বা ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এটার গ্রাফটা কেমন হবে? যদি এদিকে আমরা p নেই আর এদিকে v নেই, তাহলে গ্রাফটা কেমন হবে? দেখো যদি একটা একটার ব্যস্তানুপাতিক হয় তখন গ্রাফটা কেমন হয় তোমরা জানো? তখন গ্রাফটা হবে এমন। ওকে, আবার যদি দেখো আমি যদি এমন করি, এদিকে p নেই আর এদিকে দেখো 1/v নেই, তোমরা এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো pv = কি k না? হ্যাঁ, এখন আমি যদি এই পাশে 1/v নেই আর এই পাশে যদি p নেই, অথবা এই পাশে v নেই এই পাশে 1/p নেই, তাহলে গ্রাফ কেমন হবে বলো? তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও এই ক্ষেত্রে আমাদের গ্রাফটা কেমন হবে। তোমরা যারা শেয়ার করোনি অবশ্যই তোমার টাইমলাইনে আমার ভিডিওটা শেয়ার করে দাও, যাতে করে সবাই জয়েন করতে পারে। লেখা ঝাপসা আসতেছে, এতে মেবি নেটের প্রবলেম হতে পারে, যে লেখা আনক্লিয়ার আসতেছে যেটা বলতেছো তোমরা। তোমরা একটু ধৈর্য করে সহকারে অপেক্ষা করো, আবার হয়তো ক্লিয়ার দেখা যাবে। তো যদি আমরা এরকম নেই, দেখো 1/p ভার্সেস v, তখন দেখো তখন কিন্তু দেখো এই যে 1/v এর সাথে কিন্তু এটা কি সমানুপাতিক। কোন জিনিস যদি আরেকটা জিনিসের জাস্ট সমানুপাতিক হয়, তখন গ্রাফটা হয় মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা, এমন হবে গ্রাফটা। আবার দেখো আমি যদি এমন নেই, এই পাশে নেই pv, মানে y অক্ষ বরাবর যদি pv নেই, আবার যদি pv নেই আর x অক্ষ বরাবর যদি p নেই, অথবা x অক্ষ বরাবর v নেই, তখন গ্রাফটা হবে কেমন? এরকম হবে। x অক্ষের কি হবে? x অক্ষের সমান্তরাল সরলরেখা হবে তখন। এটা বয়েলের সূত্রের গ্রাফ, 1টা 2টা 3টা 4টা 5টা গ্রাফ। তো বয়েলের সূত্রের গ্রাফ তোমরা বুঝতে পারছো আশা করি। তো সবাই লিখে নাও, এখান থেকে প্রায় এমসিকিউ থাকে। হ্যাঁ, ওসমান হারুন ইজ ওয়াচিং, গুড, থ্যাংক ইউ। সবাই একটু শেয়ার করে দাও যাতে বাকিরা সবাই জয়েন করতে পারে। তো এবার একটি আমরা সরাসরি এই বিষয়ে একটা ম্যাথ নিয়ে ডিসকাস করব, যেটা কিনা বোর্ড পরীক্ষায় আসছে। হ্যাঁ, এখন কি লেখা আনক্লিয়ার? আমি অত্যন্ত দুঃখিত লেখা ঝাপসা আসার জন্য, হয়তো নেটে কোনো প্রবলেম হচ্ছে।
ধরো আমি একটা প্রবলেম নিচ্ছি, এটা অনেকবার ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসছে এবং তোমাদের বিভিন্ন পরীক্ষা আসে। ধরো আমাকে কিছু বলা আসেনি, আমাকে ধরো বলা আছে জাস্ট তোমাকে একটা রড দেওয়া হলো, রড বা ধরো কূপ। দেখো তোমরা জানো এই কূপের নিচে কিন্তু কি টেম্পারেচার বেশি না কম বলো তো? কূপের নিচে কিন্তু টেম্পারেচার কি থাকে বলো তো? কম থাকে। তো এখানে টেম্পারেচার কিন্তু কম থাকে, টেম্পারেচার কি বলো তো? কম। এখানে টেম্পারেচার কি বেশি, ঠিক আছে? আবার এখানে কি প্রেসার বেশি না কম বলো তো? প্রেসারও কম হবে নাকি বেশি হবে? বেশি হবে। কেন বেশি হবে? দেখো এইখানে প্রেসারও কি বেশি হবে, কেন? এইখানে প্রেসার কি বলো তো? প্রেসার জাস্ট এখানে কে প্রেসার দিবে? বায়ুমণ্ডল প্রেসার দিবে। আর এখানে প্রেসার কি হবে? বায়ুমণ্ডল প্রেসার সাথে এই যে এতটুকু এই গভীরতার প্রেসার, পানিও তাকে একটা চাপ দিবে। তো এখানে প্রেসার বেশি হবে। ধরো একটা বায়ু বুদবুদ, দেখো ধরো এখান থেকে যদি শুরু করে, ধরো একটা মাছ কি করলো? একটা বুদবুদ তৈরি করলো, মানে বাবল, এয়ার বাবল তৈরি করলো, এটা মাছ। তো এটা যতই উপরে যাবে বাবলটা, তাহলে আস্তে আস্তে কি বলো তো? আস্তে কি হবে বলো তো? আয়তন বড় হবে। আস্তে আস্তে কি হবে? আয়তন বড় হবে। দেখো ভলিউম বড় হচ্ছে, এই যে ভলিউম আস্তে আস্তে কি হবে বলো? বায়ু বাবল ভলিউম বড় হবে। কেন বড় হবে? উপরে প্রেসার কম, নিচে কি প্রেসার বেশি, এখানে কি প্রেসার কম। তাহলে দেখছি ভলিউম কি এখানে বেশি, ভলিউম কি এখানে বেশি, আর এখানে কি ভলিউম কম। এই জিনিসগুলো তোমার জানতে হবে, কোথায় ভলিউম বেশি কোথায় ভলিউম কম। এখন আমাকে বলা আছে এই একটা এয়ার বাবল যখন এই হ্রদের তলদেশ থেকে উপরে চলে আসে, আমাকে বলা আছে যে আয়তনে 5 গুণ বেড়ে যায়। আয়তনে 5 গুণ বেড়ে যায়। এটা হচ্ছে ধরো তপন স্যারের গাণিতিক সমস্যা 7 নাম্বার। তপন স্যারের গাণিতিক সমস্যা 7 নাম্বার। তো এটা কি হবে? এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে? ওকে, তো আমাকে বলা আছে একটা এয়ার বাবল যখন নিচ থেকে উপরে চলে যায়, আয়তন ভলিউম 5 গুণ বেড়ে যায়। 5 গুণ বেড়ে যায়। তাহলে এই হ্রদের গভীরতা কত, হাইট কত? তাহলে হ্রদের গভীরতা কত? গভীরতা, তো এটা আমরা কিভাবে করতে পারি? আমাদের এতটুকু তথ্য দেওয়া আছে যে আয়তনের উপরে গেলে 5 গুণ বেড়ে যায়। এটা আয়তন বাড়তে পারে, অনেক সময় তোমাকে বলে দেওয়া থাকবে যে ব্যাসার্ধ বেড়ে যায়, অনেক সময় বলা হবে যে ব্যাস বেড়ে যায়। কার ব্যাস বেড়ে যায়? এই যে এয়ার বাবলের, বায়ু বুদবুদের। এতটুকু তোমাকে তথ্য দেওয়া আছে। আর তোমাকে বলে দেওয়া আছে যে গভীরতা কত। তো সবাই এটা নির্ণয় করে কমেন্টে জানিয়ে দাও যে গভীরতা কত। What is the height of lake? সবাই ডিটারমাইন করে আমাকে বলো কমেন্টে যে হোয়াট ইজ দ্য হাইট অফ লেক, লেকের হাইট কত?
হুম, তো এটা আমরা যে ফর্মুলাতে করতে পারবো সেটা কি দেখো, যদি টেম্পারেচারের কথা না বলে দেওয়া থাকে তাহলে টেম্পারেচার আমরা সমান ধরবো, হ্রদের নিচে এবং উপরে কি তাপমাত্রা সমান। যদি তাপমাত্রা সমান হয় তাহলে ফর্মুলা কি P1 V1 কি P2 V2, তাই তো? তাহলে P1 মানে ধরো আমরা এটা ধরি P1, এটা ধরি P1 V1 আর এখানে কি P2 V2। তাহলে দেখো P1 কি হবে, P1 হবে হচ্ছে কি এই বায়ুমণ্ডলের প্রেসার প্লাস কি এই H গভীরতায় পানির চাপ, এটা কি হবে অ্যাড হবে ইনটু কি V1। তাহলে এখানে কি V1 মানে আমরা V ধরি আর উপরে কি 5V ধরি, ইকুয়াল টু কি হবে বলতো প্রেসার। এখানে প্রেসার কি হবে বায়ুমণ্ডল প্রেসার। যদি বায়ুমণ্ডল প্রেসার দেওয়া না থাকে তাহলে আমি কি ধরব 10 টু দি পাওয়ার কত 5, 10 টু দি পাওয়ার কত 5 ইনটু হচ্ছে কত V2 কত 5V। তো এখান থেকে আমরা লিখতে পারবো P1 কত এই P2 প্লাস এটা হবে, তো P2 কত দেখো 10 টু দি পাওয়ার 5 প্লাস H rho g ইকুয়াল টু হচ্ছে এই দেখো VV কাটা এই ভলিউম কাটা গেলে এখান থেকে হচ্ছে 5 ইনটু 10 টু দি পাওয়ার 5। তো এখান থেকে আমরা ইজিলি ডিটারমাইন করতে পারি H হচ্ছে 40.82। তো তোমাদের অ্যানসার কত হয় একটু কাইন্ডলি কমেন্টে সবাই বলে দাও যে তোমার গভীরতা কত আসছে এত মিটার। সবাই কমেন্টে জানিয়ে দাও তোমার এই লেকের হাইট কত আসছে। এখন কি আগের চেয়ে ভালো দেখা যাচ্ছে? হ্যাঁ 40.81। এখন দেখো এইটা কি অনেক সময় তোমার এমসিকিউ তে আসবে, ভর্তি পরীক্ষায় তোমার এমসিকিউ তে আসবে, তোমার বোর্ড পরীক্ষায় এমসিকিউ তে আসবে। তুমি এইভাবে লং ওয়েতে করলে অনেক সময় লাগবে। তো আমরা এটা কিভাবে করব, শর্টকাটটা কি, শর্টকাট কিভাবে করা যায় দেখো সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। এটা আমি শর্টকাটে তোমাদের বলে দিচ্ছি। শর্টকাট আমরা কিভাবে এটা ডিটারমাইন করব, শর্টকাটটা একদম সিম্পল। দেখো H ইকুয়াল হচ্ছে n-1 ইনটু 10.2 বা সিম্পলি। তো n এর ভ্যালু কি, n হচ্ছে আয়তনে কত বেড়ে যাবে, or H ইকুয়াল হচ্ছে n কিউব মাইনাস 1 ইনটু 10.2। দেখো 10.2 না হয়ে কখনো কখনো কিন্তু এটাও হইতে পারে n ইনটু 1 ইনটু 10.34, এটা হইতে পারে n কিউব মাইনাস 1 ইনটু 10.34। তো কখন কোনটা জেনে নিই আমরা। n হচ্ছে আয়তনে কত বাড়ছে, n কি বলতো আয়তনে কত গুণ, সেটা হচ্ছে n এর ভ্যালু। আর n কিউব কখন ইউজ করব, যদি তোমাকে বলা হয় ধরো ব্যাসার্ধ বা ব্যাস বেড়ে গেছে এত গুণ, তখন তোমাকে কিউব দিতে হবে। এটা হচ্ছে ব্যাস বা ব্যাসার্ধে কত গুণ যদি বলে দেওয়া থাকে আমার কোশ্চেনে, তখন আমি n কিউব ব্যবহার করব। তাহলে n কিউব মাইনাস 1 ইনটু হচ্ছে 10.2। আর কখন 10.34 হবে, যদি তোমার বায়ুমণ্ডলের তাপমাত্রা বায়ুমণ্ডলের প্রেসার, আমি লিখে দিচ্ছি, বায়ুমণ্ডলের প্রেসার যদি দেওয়া থাকে 10 টু দি পাওয়ার 5 নিউটন পার ইনভার্স 2, তখন হচ্ছে এই ফর্মুলা। আর যদি বায়ুমণ্ডলের প্রেসার ওই যে 1.1325 ইনটু 10 টু দি পাওয়ার 5 যদি এটা দেওয়া থাকে, তখন তুমি ইউজ করো 10.34। আশা করি বুঝতে পারছো। তো এটা হচ্ছে তার শর্টকাট ফর্মুলা। হ্যাঁ তাসিন আলম, দেখো শর্টকাটটা খেয়াল করো, তোমার শর্টকাট আগে লিখে নাও।
A is equal হচ্ছে n minus 1 into 10.2। যখন তোমার বায়ুমণ্ডলের চাপ দেওয়া থাকবে 10 to the power 5, বাট বায়ুমণ্ডলের চাপ যদি দেওয়া থাকে 1.0135 into 10 to the power 5, তখন হচ্ছে তোমার এই 10.34 দিয়ে মাল্টিপ্লাই করবা 10.2 না দিয়ে। আর n কিউব মাইনাস 1 ইন্টু 10.2 কখন হবে? যেমন আমাকে বলে দেওয়া ছিল যে আয়তনে 5 গুণ বেড়ে গিয়েছে। আমাকে যদি আয়তনে কত গুণ না বেড়ে বলা হয় ব্যাসার্ধ 10 গুণ বাড়ছে বা ব্যাস 3 গুণ বাড়ছে, তখন হচ্ছে ওই কত গুণের সাথে কিউব লাগাইতে হবে, তারপর মাইনাস 1 করতে হবে। তো একই ভাবে তোমরা আমাকে অ্যানসার বলে দাও যে অ্যানসার কত হবে যদি ব্যাস 3 গুণ বেড়ে যায়। আমাকে অ্যানসার তোমরা বলে দাও যে ব্যাস যদি 3 গুণ বেড়ে যায় তখন কত হবে, গভীরতা কত হবে। একই কোশ্চেন বলে দেওয়া আছে ব্যাস 3 গুণ বেড়ে গেছে, অর্থাৎ তোমার কি ব্যাস 3 গুণ বেড়ে গিয়েছে, অর্থাৎ ডায়ামিটার 3 গুণ বেড়ে গেছে তোমার, তখন তাহলে তোমার গভীরতা কত হবে? সবাই কমেন্টে এই শর্টকাট ফর্মুলা ব্যবহার করে অ্যানসার বলে দাও। হ্যাঁ, ফর্মুলাটা আমি আবার একবার বলতেছি। শর্টকাট ফর্মুলা হবে হচ্ছে কি h সমান সমান n minus 1 into 10.2। যদি তোমার প্রেসার, বায়ুমণ্ডলের প্রেসার বলে দেওয়া থাকে 10 to the power 5, এটাই বেশিরভাগ সময় বলে দেওয়া থাকে কোশ্চেনে। বাট কোশ্চেনে যদি বায়ুমণ্ডলের চাপ তোমার বলে দেওয়া থাকে 1.0132 into 10 to the power 5, তখন হচ্ছে তুমি 10.2 দিয়ে না গুণ করে 10.34 দিয়ে গুণ করবা। আর তোমার আয়তনে কত গুণ বেড়ে গেছে এইটা না বলে যদি বলা হয় ব্যাসার্ধ বা ব্যাস কত গুণ বেড়ে গিয়েছে, তখন হচ্ছে তুমি এই সমান সমান হবে n কিউব মাইনাস 1 into 10.2। তো আমার কোশ্চেন হচ্ছে ব্যাস 3 গুণ বেড়ে গিয়েছে, তাহলে গভীরতা কত হবে? সবাই বলে দাও। ব্যাস যদি 3 গুণ বেড়ে যায় তাহলে গভীরতা কত হবে? একজন বলছে হ্যাঁ, তখন হচ্ছে 24.24 না হয়নি। শাহরিয়ার সাকিব হয়নি তোমার, তখন ফর্মুলা কি n কিউব মাইনাস 1 ইন্টু 10.2। যদি ব্যাস বা ব্যাসার্ধ কত গুণ বেড়ে গেছে এইটা বলা দেয়া থাকে, তখন হচ্ছে শর্টকাট ফর্মুলা হচ্ছে কি n কিউব মাইনাস 1 ইন্টু 10.2। হ্যাঁ শাহরিয়া সাকিব, তোমার সাকসেসফুল ভাবে রং অ্যানসার হয়েছে, আমরা অতি দুঃখিত। অ্যাগেইন তোমাকে থ্যাঙ্কস তুমি ট্রাই করার জন্য। তো সবাই কাইন্ডলি ট্রাই করে আমাকে বলো যে তোমার যদি আমার ব্যাস 3 গুণ বেড়ে যায়, বায়ুবুদ্ধ যখন নিচ থেকে উপরে চলে যায়, যদি ব্যাস 3 গুণ বেড়ে যায় তখন তোমার গভীরতা কত হবে? তো
তো যারা পরে জয়েন করেছো তারা কাইন্ডলি একটু শেয়ার করে দাও। আর অবশ্যই এই ভিডিওটি তোমরা ইউটিউব থেকে পেয়ে যাবা। তো ইউটিউবে দেখবা যে তোমরা এই ভিডিওটা অনেক ক্লিয়ার দেখা যায়, কারণ আমার যে ক্যামেরা আমি যে তুলতেছি ক্যামেরা থেকে আমি ক্লিয়ার দেখতেছি, বাট প্রবলেম হচ্ছে নেটের স্লো বা নেটের কোনো প্রবলেমের জন্য হয়তো তুমি স্লো দেখতেছো বা তুমি ব্লার বা আনক্লিয়ার দেখতেছো। তো সবাই আমাকে অ্যানসারটা বলে দাও, যদি ব্যাস 3 গুণ বেড়ে যায় তাহলে কত হবে? হ্যাঁ, আবরারুল ইসলাম আবির, হ্যাঁ 265.2। তুমি কি শর্টকাট দিয়ে করেছো নাকি নরমালি করেছো আমাকে একটু জানাও কমেন্টে। হ্যাঁ, আবরারুল ইসলাম আবির, তুমি আমাকে জানাও তুমি কি শর্টকাট ওয়ে ফলো করেছো নাকি নরমাল ওয়ে ফলো করেছো। হ্যাঁ, আবরারুল ইসলাম আবির, তোমার অ্যানসার কারেক্ট হয়েছে। হ্যাঁ, এমনি জানি বুঝতেছো না। জানি কোশ্চেন হচ্ছে একটি হ্রদের তলদেশ থেকে যদি একটা এয়ার বাবল অর্থাৎ বায়ু বুদবুদ উপরে যখন চলে যায়, যদি ব্যাস 3 গুণ বেড়ে যায় অর্থাৎ ডায়ামিটার যদি 3 মাল্টিপল হয়ে যায়, তখন ওই হ্রদের গভীরতা কত? শর্টকাট, থ্যাংক ইউ। তো আমি এটা করে দিচ্ছি। তো এটা হচ্ছে তোমরা যখন সৃজনশীলে বা সিকিউতে গ নাম্বার বা সি এর জন্য যখন আসবে তখন তোমরা বড় স্টাইলে করবা, বাট অ্যানসারটা চেক করে দেখবা এইভাবে দিয়ে হয় কিনা। তো আমি করে দিচ্ছি। তো হাইট হবে h সমান n কিউব, n এর মান কত? 3। তো 3 কিউব মাইনাস 1 ইনটু 10.2, তাহলে এটা হবে কত হয় দেখো। এর অ্যানসার হবে হচ্ছে 265.2 মিটার, এমনটা হবে। তো আশা করি তোমার সবাই হয়েছে, যারা হয়নি তারা মিলিয়ে দেখো। তো যারা পরে জয়েন করেছো তোমরা ইউটিউব থেকে আমার ভিডিওতে দেখো, তো আশা করি বুঝতে পারবে। তো আগামীকাল আবার সকাল 11টা তোমাদের সাথে দেখা হবে হায়ার ম্যাথের কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জটিল সংখ্যা নিয়ে। তো এর মধ্যে তোমরা আজকে যদি পারো সবাই জটিল সংখ্যা একটু দেখে রেখো, আর কোনো সমস্যা থাকলে অবশ্যই ডিসকাস হবে। তো ভালো থাকো, আসসালামু আলাইকুম।